হে এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে আমরা আম মাখা করব। তো আমি এখান দিয়ে মুরগিগুলোকে এমনি একটু ভয় দেখাচ্ছিলাম, আর তাজরিনের লাঠি আনতে গিয়েছে আম পাড়ার জন্য। তো আমি আর ও লাঠি নিয়ে আমাদের আম গাছের নিচে চলে যাচ্ছি আম পাড়ার জন্য। তো আমি আর ও ভাবলাম যে আজকে আম বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াই। তো আমরা যাচ্ছি আর যাচ্ছি, যাচ্ছি আর যাচ্ছি। তারপর আমরা যেতে 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 তো আমরা দুইটা যেতে যেতে আমাদের আম গাছের কাছেই চলে এসেছি, যেখান দিয়ে একটা পদ্মা সেতু আছে। পদ্মা সেতু পার হতে হবে, এই তো পার হচ্ছি আমরা পদ্মা সেতু। তারপর এখান দিয়ে আবার আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়টা থেকেও নিচে নামতে হবে। তো তাজিন ভাবছে যে কীভাবে উপর থেকে নিচে নামতে হবে। তারপরও ভাবতে ভাবতে নেমেই গেল নিচে। তারপরও নামতে 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 নামতেও নেমেই গেল। তারপরে আমিও ভাবছি যে কীভাবে নামা যায়। তারপরে আমিও টুস করে নেমে গেলাম। নেমে যাওয়ার পর আমরা চলে যাচ্ছি আম পাড়ার জন্য। তো ও বলছে যে ও পারবে, আমি বলছি যে না, যে আমি পারি। তো আমি আম পারতে 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 একটা পেরেই ফেললাম শেষমেশ। তারপরে আরও পারার চেষ্টা করছিলাম আস্তে আস্তে। তারপরে আমি আম পারছি, আমার ক্যামেরাটা ওর হাতে দিয়ে দিছি। তারপর আমার ক্যামেরাটাকে ঘোরার মতো না চাইতে আমার ক্যামেরার মাজা ব্যথা করে ফেলছে, তাও কিচ্ছু বলে নাই। আমি আম পারতেছি, ও ক্যামেরা হাতে নিয়ে কী করতেছে। যাই করার করুক, আমি আম পারি, আম পাড়ার দরকার আম পারি। তারপর আম পারতে 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 আমি অনেকগুলো আম পেরে ফেলি। এরপর আমি আম পাড়তেছি আর বলতেছি যে এতগুলো আম খাবে কি, আর পারবো নাকি? ও বলতেছে যে না, পারলে সবাই বানানো হলে সবাই খাবে। তারপরে আমি ওর কথা শুনে আম পাড়ছি। 6টা না 7টার মতো আম পাড়ছি। পাড়ার পরে ওকে পাড়তে দিছি, ও পাড়তেছে। তারপর আমি আমগুলাকে নিচে থেকে কুড়াই নিচ্ছি, নিয়ে এক পাশে রাখছি। তারপর আর কি আমি আমগুলো নিচ থেকে কুড়াচ্ছি আর ওর কাছে দিচ্ছি যে আমগুলো নেওয়ার জন্য। ওই বিখ্যাত পাহাড় দিয়ে উপরে উঠবে, তো তাই আমি তার হাতে দিয়ে দিচ্ছি আমগুলো। তো ওকে দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি সে পাহাড়ের কাছে, আর ওকে বললাম যে আমগুলো একটু দেখা। তো দেখাচ্ছিল আমগুলো। তারপরে আবার আমরা বিখ্যাত পাহাড়ের কাছে যাচ্ছি। তারপরে যেতে 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 আমরা দুটা আবার যেতে 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 আমরা পৌঁছে গেছি সে পাহাড়ের কাছে। এখনও আমগুলোকে উপরে ফেলে দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। তো উঠেই গেল, আর আমি নিচে এক পা উপরে এক পা দিয়ে আমি বললাম যে হাতটা ধর। তো আমিও উপরে উঠে গেলাম। তারপর আমি একটা একটা করে ওই যে আমগুলো কুড়িয়ে নিচ্ছি বানানোর জন্য। তারপরে আমগুলো এক এক দিকে ছড়া ছিটাই গেছিলো, তো খুঁজে নিয়ে আবার এক পাশে নিয়ে রাখছি। ওকে বললাম যে একটা পাতিল নিয়ে আয়। তো আমি এখান দিয়ে আম কুড়িয়ে পাতিল আনতে গিয়েছে। তারপরেও আমার সাথে কয়েকটা আম কুড়াচ্ছে, আমি আমগুলো কুড়িয়ে রাখছি। তারপরে ওর থেকে আমি আমগুলো নিয়ে বললাম যে একটা পাতিল নিয়ে আমগুলোর জন্য। তো ও পাতিল আনতে চলে গেল। তারপরে ও পিটিং করে হেঁটে হেঁটে আসছে আমার কাছে পাতিল নিয়ে। তো আমি পাতিলটা নিয়ে নিলাম, পাতিলের মধ্যে একটা একটা করে সবগুলো আম রাখছি। তারপরে ও রাখছে, রাখার পরে আমরা আমগুলো নিয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম। তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে দুটোটা বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছে বাড়ির উপরে আমি একটা ছোট কুটুসকে দেখতে পেলাম। তো কুটুসের পথে থাকুক, আমরা দুটোটা ঘরে গিয়ে আমগুলোকে ভালো করে ছিঁড়ে নিচ্ছি। তারপরে আমি আমগুলোকে ধুইতে নিয়ে যাচ্ছি। তারপরে এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ আমি অনেক সময় খিদ থাকে যে খেলগুলো মুখে দিলে একটু অন্যরকম লাগে। তাই আমগুলোকে আমি আগে ছিঁড়ার আগে, আমি ফালি করে কাটার আগে আমি আবার ধুয়ে নিচ্ছি। তো আমি এখানে আমগুলোকে আরও ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওকে বলছি যে আমার জন্য আমগুলো নিয়ে একজন একটা বল আনতে। তো এখানে আমি ওকে দেখাই দিচ্ছিলাম যে কোন বলটা আনতে হবে। তো এখানে আমি আমগুলোকে এক পাশে রেখে দিয়েছি, আর ওকে বলছি যে এই বলটা আন, লাল রঙের বলটা আমার জন্য। তো আমার জন্য বল নিয়ে এসেছি। তারপরে এখানে আমরা আমগুলোকে ভেজিটেবল ফিলার দিয়ে পাতলা করে ছিলে নিচ্ছি। একটা কাঁচামরিচ নিয়েছি, এটাকে কুচি করে নেব। আজকে আমরা দুধ দিয়ে বানাবো। তো এখানে সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে। তারপরে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, তারপরে স্বাদ মতো চিনি, যে যতটুকু খায় মিষ্টি হিসাবে দিবে। তারপর আমরা এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব গুঁড়ো দুধ স্বাদ মতো দিয়ে আমি এখন ভালো করে মেখে নিই। একটু শুকনো ছিল, তাই একটু পরে একটু পানি দিব আমি এখানে। তো আমি মাখতেছি, একটু পরে একটু পানি দিব যাতে একটু ঝোল হয়। তো আমি একটু পানি দিয়ে দিলাম এখানে, আর ভালো করে মেখে নিচ্ছি যাতে সব কিছু মিক্স হয়। এরপরে এই তো বানানি রেডি, এবার সবার কাছে নিয়ে যাব। এবার এখানে আমি একটু মেখে দিচ্ছি, এবার সবাই খাওয়া শুরু। আর সবাই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন। তো এখন সবাই খাওয়া খাচ্ছে। তো এই পর্যন্তই আজকে, সবাই খেতে থাকুক। সো বাই বাই, আল্লাহ হাফিজ।